অপরাধ বলতে বাড়ির ফ্রিজে মজুত করে রাখা হয়েছিল গোমাংস। আর বিশেষ সূত্রে খবর পেয়ে বাড়িটিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এরপর ফ্রিজ থেকে গোমাংস উদ্ধার হতেই আস্ত বাড়িটি গুড়িয়ে দিল পুলিশ। আর একটি বাড়িতে নয়, পরপর 11টি বাড়িতে এমন ঘটনা ঘটায় গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি, এমনটাই খবর। আর আরও আশ্চর্যের বিষয় হলো, এই 11টি বাড়িতেই নাকি তৈরি হয়েছিল সরকারি অফিসের জমির ওপরে। সবকটি বাড়িতেই নাকি ফ্রিজে মিলেছে গোমাংস। বেআইনি গোমাংসের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। তবে ফ্রিজে উদ্ধার হওয়া মাংস গরুরই কিনা তা নিয়ে ওই মাংসের নমুনা স্থানীয় পশু চিকিৎসকের সহায়তাও নেওয়া হয়েছে। এছাড়া ডিএনএ পরীক্ষার জন্য ওই মাংসের নমুনা হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। বাড়িগুলি থেকে পশুর চর্বি, চামড়া এবং হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আরও 10 জনের খোঁজে তল্লাশি অভিযান চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। গোপালের এই রাজ্যে গরু হত্যা শাস্তিযোগ্য অপরাধ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মধ্যপ্রদেশের মন্ডলার ভানিওয়াহি এলাকায় অভিযান চালায়। মূলত আদিবাসী অধ্যুষিত ওই এলাকায় বলি দেওয়ার জন্য বেশ কয়েকটি গরুকে জড়ো করা হয়েছিল বলে পুলিশের কাছে খবর পৌঁছয়। এরপর ওই এলাকায় 11টি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। বাড়িগুলির ফ্রিজে মেলে গোমাংস। বাড়িগুলির পিছনের উঠান থেকে বাঁধা অবস্থায় অনেক গরু উদ্ধার করে পুলিশ। অন্তত 150টি গরু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের মধ্যে 2 জনের আরও এই ধরনের অপরাধের ইতিহাস রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের সম্বন্ধেও খোঁজ খবর চালানো হয়েছে। এ প্রসঙ্গে এসপি বলেন, সরকারি জমিতে তৈরি হওয়ায় ওই 11টি বাড়ি ভাঙা হয়েছে। উদ্ধার হয়েছে 150টি গরু এবং নিরাপদ আশ্রয়ে তাদেরকে পাঠানো হয়েছে। ভানিওয়াহি এলাকায় সম্প্রতি গরু পাচারের পীঠস্থান হয়ে উঠেছে। আমাদের কাছে মাঝে মধ্যে এই ধরনের খবর আসে। মধ্যপ্রদেশের গরু নিধনের অপরাধে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে তাই আমরা এই এলাকায় তল্লাশি চালাই এবং গরুগুলিকে উদ্ধার করি। অপরাধ বলতে বাড়ির ফ্রিজে মজুত করে রাখা হয়েছিল গোমাংস। আর বিশেষ সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এরপর ফ্রিজ থেকে গোমাংস উদ্ধার হতেই আস্ত বাড়িটি গুড়িয়ে দিল পুলিশ। আর একটি বাড়িতে নয়, পরপর 11টি বাড়িতে গোমাংস পাওয়া যাওয়ায় গুড়িয়ে দেওয়া হলো, এমনটাই খবর। আর আরও আশ্চর্যের বিষয় হলো, এই 11টি বাড়ি নাকি তৈরি হয়েছিল সরকারি জমির ওপর। সবকটি বাড়িতেই নাকি ফ্রিজে মিলেছে গোমাংস। বেআইনি গোমাংসের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। তবে ফ্রিজে উদ্ধার হওয়া গরুর মাংস তা সত্যি সত্যি গরুরই কিনা তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন ওঠায় পশু চিকিৎসকের সহায়তা নেওয়া হয়। তাছাড়া ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় হায়দ্রাবাদে। বাড়িগুলি থেকে পশুর চর্বি, চামড়া, হাড় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। জানা গিয়েছে যে ঘটনায় আরও 10 জনের খোঁজে তল্লাশি চলছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।